বান্দরবানের সাঙ্গু নদীর তীরে দিন দিন বাড়ছে বাদামের চাষ। বর্ষা শেষে নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে বাদামের চাষ করেছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। স্বল্প ব্যয় এবং কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি বাদাম চাষিরাও। বান্দরবান প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর এখন সবুজের সমারোহ। বান্দরবান জেলার সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামাক, আলিকদম ও নাইক্ষণছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন একই দৃশ্য। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করে চাষিরা। সঠিক পরিচর্যার মাধ্যমে 4 থেকে 5 মাসের মধ্যে পরিপক্ক হয় বাদাম। পাহাড়ি এই জেলায় নদীর চরে বেলে দোআঁশ মাটি বাদাম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। সমতলের চেয়ে এই অঞ্চলের বাদাম আকারে বড়, খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। আবার স্বল্প ব্যয়ে ও শ্রমে অধিক লাভ, তাই আশাবাদী জেলার বাদাম চাষিরা। বাদাম তুলছি, বাদামটা অনেক ভালো, আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। বাইরের চাহিদা ভালো, আর আমরা বর্ষার পর এখানে বালুর চরে বাদাম চাষ করি। আমার পড়ালেখার পাশাপাশি মা বাবার সঙ্গে আমাদের কৃষিক্ষেত্রে সাহায্য করি। আমাদের বাদাম ক্ষেত ভালো হয়েছে। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ। বাদামের পাশাপাশি আরেকটা জিনিস সেটা করা যেতে পারে, সেটা হলো তরমুজ। তরমুজ করে কৃষকরা এই বাড়তি একটা লাভ পেতে পারে। তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে এই যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। 2024-25 অর্থ বছরে পাহাড়ে 2330 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে, আর চলতি বছর বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে 2342 হেক্টর। এসএটিভি নিউজ ডেস্ক।